আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বিশ্বের বর্তমান ভূ-রাজনীতির জটিল সমীকরণ নিয়ে নিয়মিত নানাভাবে চিন্তা করছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির এক অত্যন্ত রহস্যময় ও জটিল মোড় নিয়ে আলোচনা করতে চাই। পাকিস্তানের ক্ষমতা কাঠামোর কেন্দ্রে এখন একজন ব্যক্তি বিচরণ করছেন। তিনি হলেন বর্তমান সেনাপ্রধান অসীম মনির, যাকে সম্প্রতি দেশটির ইতিহাসে অত্যন্ত বিরল ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করা হয়েছে। আমরা জানি যে পাকিস্তানের সেনাবাহিনী সবসময়ই দেশটির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করে। কিন্তু অসীম মনির বর্তমানে যে ধরনের ক্ষমতার অধিকারী হয়েছেন এবং একই সাথে যে ভয়াবহ আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন, তা এক কথায় নজিরবিহীন। আজ আমরা বিস্তারিত দেখব কেন অসীম মনিরকে এই মুহূর্তে মহাবিপাকে পড়া একজন মানুষ হিসাবে গণ্য করা হচ্ছে এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ প্রস্তাব তার জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুরুতেই আমাদের নজর দিতে হবে ওয়াশিংটনের দিকে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই গাজা সংকট নিয়ে একটি নতুন পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার এই গাজা পরিকল্পনায় বলা হয়েছে যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পর সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন বহুজাতিক বাহিনী গঠন করা হবে। আর এই বাহিনী গঠিত হবে মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনাবাহিনী নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে ট্রাম্প সরাসরি পাকিস্তান এবং অসীম মনিরের উপর চাপ সৃষ্টি করেছেন যেন পাকিস্তান সেনাবাহিনী গাজা মিশনে তাদের সৈন্য পাঠায়। অসীম মনির বর্তমানে এই চাপের কারণেই ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং ট্রাম্পের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা বৈঠক তিনি করতে চলেছেন। প্রশ্ন হলো, কেন ট্রাম্প পাকিস্তানকে বেছে নিলেন? কারণ পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ এবং তাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী ও যুদ্ধ অভিজ্ঞ। অসীম মনির এখন এক ভয়ঙ্কর দুইধারী তলোয়ারের উপর দাঁড়িয়ে আছেন। একদিকে যদি তিনি ট্রাম্পের অনুরোধ রক্ষা করে গাজায় পাকিস্তানের সৈন্য পাঠান, তবে নিজ দেশ তাকে এমন এক জনরোষের মুখোমুখি হতে হবে যা পাকিস্তানের অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। পাকিস্তানের সাধারণ মানুষ এবং কট্টরপন্থী দলগুলো জন্মগতভাবেই ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পরম বন্ধু। তারা যদি দেখে যে পাকিস্তানি সেনারা গাজায় গিয়ে পরোক্ষভাবে ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন করছে বা হামাসকে নিয়ন্ত্রীকরণে সহায়তা করছে, তবে পাকিস্তানে গৃহযুদ্ধের মতো একটি পরিস্থিতি তৈরি হতে পারে। মানুষ বলতে শুরু করবে যে অসীম মনির আমেরিকার দালালি করছেন এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করছেন। এটি তার জন্য হবে এক রাজনৈতিক আত্মহত্যা। অন্যদিকে যদি তিনি ট্রাম্পের এই সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে মার্কিন পরাশক্তির বিরাগ ভাজন হওয়ার ঝুঁকি থাকে। পাকিস্তানের অর্থনীতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আইএমএফ বা বিশ্বব্যাংকের ঋণের জন্য তাদের আমেরিকার সমর্থনের প্রয়োজন। ট্রাম্পকে চটিয়ে দেওয়ার সাহস পাকিস্তানের এই মুহূর্তে নেই। এই যে উভয় সংকট, এটি অসীম মনিরকে এক গভীর বিপাকে ফেলে দিয়েছে। তবে এই সংকটের আড়ালে অসীম মনির নিজের ক্ষমতার ভিতকে কতটা মজবুত করেছেন তা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। পাকিস্তানের বর্তমান সংসদ এমন সব সাংবিধানিক সংশোধনী পাশ করছে যা অসীম মনিরের ক্ষমতাকে প্রায় চ্যালেঞ্জহীন করে তুলছে। তার চাকরির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তাকে আজীবনের জন্য ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো তাকে আজীবন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এর মানে হলো অসীম মুনির এখন পাকিস্তানের অলিখিত সম্রাট।
অনেকেই মনে করছেন তিনি আসলে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন এবং সেই পথটি তিনি খুব সুকৌশলে তৈরি করছেন। তার প্রতিটি পদক্ষেপ বলছে যে তিনি শুধু একজন সেনাপ্রধান হিসেবে থাকতে চান না, বরং তুরস্কের এরদোগান বা মিশরের সিসির মতো একচ্ছত্র ক্ষমতার আধিপত্য হতে চান। কিন্তু এই পথে তার জন্য রয়েছে অসংখ্য কাঁটা। ওসিম মনির ইতিমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের মতো মুসলিম দেশগুলোর নেতাদের সাথে একের পর এক বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে তিনি গাজা মিশন নিয়ে একটি সমন্বিত মুসলিম বাহিনী গঠনের প্রস্তাব দিচ্ছেন, যাতে এককভাবে পাকিস্তানের উপর কোনো ধরনের দায় না আসে। তিনি চাচ্ছেন একটি মুসলিম আমব্রেলা বা মুসলিম জোটের অধীনে সৈন্য পাঠাতে, যাতে দেশের ভেতরের মানুষদের বোঝানো যায় যে তারা ফিলিস্তিনিদের রক্ষায় কাজ করছেন। কিন্তু বর্তমান পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল, পিটিআই এবং অন্যান্য কট্টরপন্থী দলগুলো ওত পেতে আছে ওসিম মনিরের একটি ফুল খুঁজতে। তারা যদি দেখে সেনাবাহিনী গাজা মিশনে কোনো বিতর্কিক ভূমিকা নিচ্ছে, তবে তারা হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় নেমে আসবে। পাকিস্তানের ইতিহাসে দেখা গেছে যখনই কোনো সেনাপ্রধান অতিমাত্রায় রাজনীতিতে জড়িয়েছেন, তখনই দেশ এক বড় ধরনের সংকটের মুখে পড়েছে। গাজার যুদ্ধবিধ্বস্ত জনপদে পাকিস্তানি সেনা পাঠানো মানেই হলো একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে ঝাঁপ দেওয়া। হামাসকে নিরস্ত্রীকরণ করা পাকিস্তানি সেনাবাহিনীর কাজ নয়, বরং এটি করলে মুসলিম বিশ্বে পাকিস্তানের কয়েক দশকের যে ভাবমূর্তি তা ধুলোয় মিশে যাবে। আবার ট্রাম্পকে চটিয়ে দিলে পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এই যে গাজা বাহিনী নিয়ে ট্রাম্পের নসিহত, এটা যেন অসীম মনিরের জন্য এক চেকমেট চাল হয়ে দাঁড়িয়েছে। তার আজীবন দায়মুক্তি বা ফিল্ড মার্শাল উপাধি তাকে হয়তো আইনি সুরক্ষা দেবে, কিন্তু দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে তিনি কি ক্ষমতায় টিকে থাকতে পারবেন? পাকিস্তানের সেনাবাহিনী এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় ইমেজ সংকটে ভুগছে এবং গাজা মিশন এই সংকটকে আরো বেশি ঘনীভূত করতে পারে। আসলে পাকিস্তানের রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বেসামরিক সরকারের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। অসীম মনির যখন হোয়াইট হাউসে নজিরবিহীন মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পান কোনো বেসামরিক কর্মকর্তা ছাড়াই, তখন পরিষ্কার হয়ে যায় যে বিশ্ব শক্তিগুলো পাকিস্তানের রাজনীতিবিদদের কোনোভাবেই আর বিশ্বাস করে না। তারা সরাসরি সেনাপ্রধানের সাথে ডিল করতে চায়, কিন্তু এই ডিল করতে গিয়ে অসীম মনির নিজের গর্তে নিজেই পড়ে যাচ্ছেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। গাজা থেকে ফিলিস্তিনিদের সাহায্য করার বদলে যদি পাকিস্তানি সেনাবাহিনী সেখানে মার্কিন বা ইসরায়েলি স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়, তবে পাকিস্তানের ভেতরে যে চরমপন্থী উগ্রবাদ রয়েছে তা মাথাচাড়া দিয়ে উঠবে। এর ফলে পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত যেমন অশান্ত হবে, তেমনি দেশের ভেতরেও বোমাবাজি ও অস্থিরতা বেড়ে যাবে। পরিশেষে এটাই বলা যায় যে অসীম মনির পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার যে নীল নকশা এঁকেছেন তা বাস্তবায়িত করতে হলে তাকে এই আন্তর্জাতিক চাপের পাহাড় ডিঙাতে হবে। মার্কিন সমর্থন ছাড়া পাকিস্তানের অর্থনৈতিক মুক্তি কঠিন, আবার জনমত ছাড়া দেশ চালানো অসম্ভব। এই জটিল গোলকধাঁধায় অসীম মনির কোন গুটিটি চালেন সেটি এখন সবথেকে বড় দেখার বিষয়। পাকিস্তানের এই অস্থিরতা আমাদের জন্য একটি বড় শিক্ষা দেয় যে ক্ষমতার লোভ যখন আকাশচুম্বী হয় এবং সেনাবাহিনী যখন রাষ্ট্রের সব স্তর নিয়ন্ত্রণ নিতে চায়, তখন তারা এমন সব বৈষয়িক সংকটে জড়িয়ে পড়ে যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অসীম মনির কি পারবেন এই মহাবিপাক থেকে নিজেকে রক্ষা করতে, নাকি গাজা মিশনই হবে তার রাজনৈতিক পতনের কারণ? আরেকটি প্রশ্ন, পাকিস্তানের সেনাবাহিনী কি শেষ পর্যন্ত গাজায় যাবে? অসীম মনির কি পারবেন সব
সামাল দিয়ে প্রেসিডেন্ট হতে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু নিহিত আছে পাকিস্তানের পরবর্তী রাজনীতি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।